আমি আপনার কাছে মিনতি করছি বাবা, আপনি আপনার ছেলেকে ছাড়িয়ে আনুন। কেন? আপনার বড়লোক বাবা যখন আপনার জন্য এই গরিব বাবার সন্তানকে কিনে নিয়েছিল, তখন তখন তার বেঙ্গলের পরিণতি কি হবে সে কথা ভাবেননি? বিশ্বাস করুন বাবা, আমি এসবের কিছুই জানি না। পারভেজ আমার কাছে সবকিছু গোপন করেছে। এসব বলে এখন আর কোনো লাভ নেই। এখন এখন অনেক দেরি হয়ে গেছে। আপনি কি বলছেন? ইট পাথরের শহর থেকে আপনি কি পাথর হয়ে গেছেন? যে সন্তানের ভালোবাসা সবকিছু বিক্রি করে দিয়েছেন, আজ সে সন্তানের মহা বিপদে আপনি মুখ ফিরিয়ে নিচ্ছেন। হ্যাঁ রেহানা, হ্যাঁ, বড় নিষ্ঠুর এই নিয়তি। এই নিয়তি তার পরিণতি হিসেবেই চলে, যেমন কর্ম তেমন ফল। মা, তুমি কেঁদো না মা। পাথরের উপর চোখের জল ফেলে কোনো লাভ নেই, ওতে পাথর বেচবে না, বরং তোমার চোখের পানিটুকি নষ্ট হয়ে যাবে। একটা কথা শুনে রাখুন, সন্তানের বিপদে আপনি চুপ করে থাকতে পারেন, আমি মা হয়ে থাকতে পারবো না। যে কোনো মূল্যে পারভেজকে আমি ছাড়িয়ে আনবই। চল মা। রাজা, যত টাকা লাগে আজই পারভেজকে থানা থেকে ছাড়িয়ে আনার ব্যবস্থা কর। মিস্টার পারভেজ, আপনি আসুন। এক হলো। মিস্টার পারভেজ, আপনার জামিন হয়ে গেছে। জামিন? হ্যাঁ পারভেজ, তুমি এখন মুক্ত। কাজল, তুমি আমার জামিন করিয়েছো? না পারভেজ, আমি না, তোমার জামিনের ব্যবস্থা করিয়েছেন তোমার বাবা, তোমার মা। বাবা, মা? মা, মা দাঁড়াও, মা। মা যেও না, মা দাঁড়াও। মা, মা, মা। পারভেজ, মা দাঁড়াও মা। মা গো, যখন মুখ ফিরিয়ে নেবে তাহলে আমাকে মুক্ত করেছো কেন? মা, মা আমাকে ক্ষমা করে দাও মা, আমাকে ক্ষমা করে দাও মা, আমাকে তুমি ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও মা গো। না, তোর কোনো ক্ষমা নেই। তুই আমাদের ভুলে গিয়ে টাকা পয়সার লোভে পরকে আপন করে নিয়েছিস। গরিব বলে তুই আমাদের ভুলে গিয়েছিস, ভুলে গিয়েছিস নিজের মাকে, নিজের বাবাকে। আমি ভুল করেছি মা, আমাকে তুমি ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও। ক্ষমা আমি তোকে করতে পারবো না। অপমান করে যার বুকে তুই কষ্টের আগুন জ্বালিয়েছিস, নিজের চোখের পানি দিয়ে তার বুকের আগুন তোকে নিভাতে হবে। তোর বাবা যদি তোকে ক্ষমা না করে, তাহলে আমিও তোকে ক্ষমা করতে পারবো না। হ্যাঁ মা, আমি বাবার কাছে যাব, বাবার কাছে যাব। হ্যালো, মার্কেন্টাইল ব্যাংক, আমি ইমরান চৌধুরী বলছি। আমার লোনের ব্যাপারটা কি হলো? হ্যালো, হ্যালো, কি হবে না? সাদেক সাহেব, আপনি কিন্তু বলেছিলেন। তবারক, আমি দেনাদার আর ওরা হলো পাওনাদার, তাই ফোনের লাইনটা কেটে দিল। হাতি গাথায় পড়লে সিগায় ও লাত্তি মারে। কিন্তু এখন কি হবে? না, সাইফুলকে একটা ফোন। আমি করছিলাম, উনি গলা সিকুন করিয়া কইছে উনি বাসায় নাই। তাহলে কি হবে? আজই যে ওরা আমার বাড়ি নিয়ে নেবে। আই নিড মানি। তাবারাক, বুদ্ধি বের কর। বুদ্ধি? আপনারা? জি, আপনার সময় শেষ মিস্টার ইমরান। যেহেতু আপনি সময় মতো ব্যাংকের টাকা দিতে পারেননি, তাই এই মুহূর্তে এই বাড়ি আমাদেরকে বুঝিয়ে দিতে হবে। আপনি সম্মানিত লোক, তাই আমরা থানা পুলিশ করিনি। যদি ছাড়তে না চান তাহলে অবশ্যই আমরা আইনের আশ্রয় নিতে বাধ্য হব। দুলাভাই, ব্যাস করিয়া লাভ নাই, বাড়ির চাবি বুঝিয়ে দিয়া সসম্মানে চলে যাই।
ঠিক আছে, এই বাড়ি আমি বুঝিয়ে দিচ্ছি, কিন্তু ব্যাংকের লোন আপনি কি করে রিকভারি করবেন? এত বড় বাড়ি কেনার মতো মানুষ এ শহরে কয়জন আছে? কজন আছে জানি না, তবে যিনি এই বাড়ি কেনার জন্য আমাদের সাথে নেগোসিয়েশন করেছেন তিনি হচ্ছেন কাশেম গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিক মিস্টার কাশেম। কাশেম? ইয়েস। সম্মান দিয়ে কথা বলুন মিস্টার চৌধুরী। এখন আমি আর সেই মোটর মেকানিক নই, শহরে বিশিষ্ট কয়েকজন কোটিপতির মধ্যে আমিও একজন, এবং আপনার বাড়ি গাড়ি ইন্ডাস্ট্রির বর্তমান মালিক আমি। এখন বলুন, আপনি নিজে যাবেন না দারোয়ানটাকে ঘাট ধাক্কা দেবো? কাশেম, যুদ্ধের শেষ এখনো হয়নি। যুদ্ধের কোনো শেষ নেই মিস্টার চৌধুরী, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যুদ্ধ চলে, কেবল স্থান কাল পাত্র বদলে যায়। একদিন এই বাড়ির থেকে নিজের সন্তানকে খুইয়ে রিক্ত হাতে বেরিয়ে গিয়েছিলাম আমি, আর আজ বেরিয়ে যাবেন আপনি সর্বশান্ত হয়ে। বাইরে বের হয়ে দেখুন দুনিয়াটা কত কঠিন। পকেটে পয়সা থাকলে লেকচার অনেকেই দেয়, কিন্তু তুমি কতক্ষণ লেকচার দিতে পারো তা আমি দেখে দেব। ম্যানেজার সাহেব, আমার স্ত্রী অসুস্থ, তাবারক ওকে নিয়ে যাবে। যান। মিস্টার চৌধুরী, আর একটা কথা শুনে যান। আপনার স্ত্রী অসুস্থ, তাই উনি যতদিন খুশি এই বাড়িতে থাকতে পারবেন, ওনার কোনো অযত্ন অবহেলা হবে না। গুড বাই। গুড বাই এখন আমি তোমাকে জানাবো না কাশেম, তখনই তোমাকে গুড বাই জানাবো যখন বল থাকবে আমার কোর্টে। আমি কিন্তু থাকতে গেলাম। আমি যে কোনো মূল্যে আমার বাড়ি ও সমস্ত সম্পত্তি ফেরত চাই, আর কাশেমকে বুঝিয়ে দিতে চাই যে ইমরান চৌধুরীর সাথে শত্রুতা করা কত ভয়ঙ্কর। আপনি যেহেতু আমার কাছে আইসাই পড়ছেন, তাইলে এখন নিশ্চিন্ত হয়ে যান। কাশেম তো আপনার সব সম্পত্তি ফেরত দেবই, সাথে সাথে রাজার সঙ্গে আমার কিছু পুরনো হিসাব মিলাইতে হইব। তুমি আমার কাজ করে দাও, আমি তোমাকে এত টাকা দেব যে তোমাকে আর কখনো মাস্তানি করে খেতে হবে না। দিলাম, কইরা দিলাম। ওই বিশ্ব জি বস, সবাই রে নিয়া কাশেম মিস্ত্রির উপর আমার কুদরতি জাল বিছাইয়া দে, তুই নিয়ে আয় গো। তবে কামটা যেন অবশ্যই শুক্রবারে হয়, শনিবারে আমার কোনো কাজ হয় না রে। এই সেই বাড়ি যেখান থেকে তুমি আমি একদিন অপমানিত হয়ে বের হয়ে গিয়েছিলাম। আজ এই বাড়ির মালিক তুমি। আজ আর কেউ তোমাকে এখান থেকে বের করতে পারবে না। চলো এসো। এই সেই ঘর, এই সেই বিছানা, দেখো দেখো কত নরম। এই বিছানায় আমাদের পারভেজ ঘুমিয়ে থাকতো, আর সে ভুলে যেত বাবা মার দেওয়ার এক এক দিনের ভালোবাসা, স্নেহ, মমতার কথা। তার মা যখন বস্তির ঘরে বসে বসে কাঁদত আর তার বাবা ছেলের বড় হওয়ার স্বপ্ন দেখত, তখন আমাদের সেই ছেলেটা নিজেকে বিক্রি করে নিশ্চিন্তে এই বিছানায় ঘুমিয়ে থাকতো। আমিও দেখবো রেহানা এই বিছানায় কি আছে যার মধ্যে শুয়ে অন্যকে কষ্ট দিয়ে নিশ্চিন্তে ঘুমানো যায়। আজ থেকে সবকিছুর মালিক তুমি। এখানে তুমি থাকবে, বসবে, ঘুমাবে, যা ইচ্ছে তাই করবে। না, যেখানে আমাদের পারভেজ নেই সেখানে আমি থাকবো না। রেহানা, যদি দিতে হয় তাহলে আমার পারভেজকে এনে দিন। এছাড়া আপনার কাছে আমি কিছুই চাই না, কিছুই চাই না।
তোমার সাথে আমার এটাই তফাৎ রেহানা, তুমি কাঁদতে পারো আর আমি কাঁদতে পারি না, হাসতেও পারি না। আমার জন্য আছে শুধু যন্ত্রণা আর যন্ত্রণা।